দেশ গ্রাম থেকে বন্ধু বান্ধব অনেকেই ফোন দিয়া বলে যে ভাই বিদেশ আসতাম চাই, মানে এই ব্যাপারে আপনি যদি একটু তাদের পরামর্শ দিতেন, ওরা আসবে কিনা? না, তারা তো আর জানে না, যারা আইছে হেরা পরিস্থিতিটা বুঝতে আছে যে কি পরিস্থিতি বিদেশে। এই যে মনে করেন আত্মার ঠোসালাই দিছি, এই রাবি সালাইতে আছি, আর যেই পরিমাণ রোদ, এই দেশে আর মজা নাই, মজা যা ছিল আগেই খাইয়া গেছে গা বাঙালিরা, ওহন আর মজা নাই। আচ্ছা ভাইয়া, এই যে মানে ভিসার জালিয়াতিটা কি, যেমন 3 মাসের ভিসা দিয়ে আনে, এই আগো ব্যাপারে আপনি কি কিছু কইবেন, এই দালালের ব্যাপারে? এরই তো হচ্ছে এক নাম্বার, দালালিরা আইনা মনে করেন ঠিক মতো আকামাফিরা দেয় না, ঠিক মতো কাজ কাম দেয় না, একখানো হালাইরে পরে কান্দা কাটা পরে আবার যাওন গেলাম, আহ, খাইয়া মরে না খাইয়া মরে, রাস্তাঘাটে খায়, কত কষ্ট। ভাই নিশ্চয়ই তো দেশ গ্রাম থেকে কইছে যে বেতন পাইবেন 50,000, 60,000, 70,000, কিন্তু আয়ত দেন এনো কিছুই নেই। না, ওহন সৌদিরাও বাটফার হয়ে আছে গা, ফাইনের ভিতরে কিরা কসম আল্লাহরে ডাইকে একের শেষ, হাসা মিশা, ওরা ঠিক মতো বড় কাজ কথা, কাম করে, বেতন দেয় না, কাজ কাম করে মনে করেন এই বড় কথা। আকামা করে না ঠিক মতো, বড় বিপদ। ওখানে যারা আইব তারাই বিপদ হবে, তার আহ শিকার দেড়শো কষ্ট হইলেও ভালা। দর্শক ভাই, হ্যাঁ রে দেখো, মানে হ্যাঁ কি দেখুন আপনার কি অবস্থা আছে ভাইয়া আপনি কোন অবস্থাতে আছেন এনে আছি কাছে? অবস্থা মনে করেন জেলখানার সৌদি বিদেশ করা একই, মনে করেন যদি জেলখানায় আছি আর কি। কাজ কাম কোনো স্বাধীনতা নাই, কিছু নাই, এই এক রাত্রে সকাল 9টায় আই, আবার হিরা রাত্রে 9টায় যাই, এর ভিতরে মোবাইল সোবাইল ধরতারি না, কোনো মানে কোনো সুযোগ আচ্ছা সুবিধা ঠিক নেই। আছে ভাইয়া, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমাদের। তো আশা করি ইনশাল্লাহ ভালো থাকেন সবাই, ঠিক সুখে আছে, দোয়া শান্তিতে করেন। থাকুক ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। ওকে, ওকে, আল্লাহ ওকে। হাফেজ।